আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। কিরে ভাই, জেরি এখানে পেন্টিং করে কেন? বিষয়টা বুঝলাম না তো। তাহলে কি ও এখানে চাকরি পেলো নাকি? গিয়ে দেখি তো ভিতরে কি করছে। চারিদিকে শুধু জেরির আর জেরির ছবি। ওরে বাবারে বাবা, এখানে তো দেখছি বিশাল বড় করে একটা বোর্ড টাঙানো রয়েছে, তাতে জেরি ছবি আঁকছে। কিন্তু জেরির ছবি এত জায়গায়, জেরি কি তাহলে ভাইরাল হয়ে গেল নাকি? বিষয়টা বুঝলাম না ঠিক। যাই, গিয়ে ভিতরে গিয়ে দেখি। আরে ব্যাপারটা কি? জেরি এখানে রং করছে? ওরে বাবা রে বাবা, এই বিল্ডিং এর মালিক তাহলে জেরি হয়ে গেছে এখন। পেন্টিং করে আমি অনেক টাকা উপার্জন করেছি, এক একটা পেন্টিং এর দাম অনেক। জেরি এখানে কি হচ্ছে, খবর কি? ওরে বাবা রে বাবা, শুধু তো দেখছি ছবি এঁকে চলেছো, বাহিরেও তোমার ছবি রয়েছে। আরে বুঝলে না টম, এগুলো সব আমার হাতের আঁকা ছবি, আর এগুলো অনেক দামি, কিনতে গেলে অনেক টাকা লাগবে। ছবি বেচেই আমি কোটিপতি হয়েছি, বুঝতে পেরেছো? এই ছবিটা দেখো, এটা 2 লক্ষ টাকা দাম। ছাড়ো সব কথা, এইসব ছবি এখন আমার হাতের রুমাল, বুঝতে পেরেছো? এই 2 লাখ টাকার আর কোনো দাম নাই। যাই দেখি, ঘুরে আসি একটু। হায় রে হায়, টমের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কত কষ্ট করে ছবি আঁকলাম, যা, আমার ছবিটাই তো পুরো নষ্ট করে দিল। হায় হায়, কত দামি একটা ছবি, এটা বিক্রি করতে পারলে অনেক টাকা পেতাম, কিন্তু টম দেখছি এটা নষ্ট করে দিয়েছে। ওরে বাবারে, এ তো দেখছি অনেক ছবি এঁকেছে, সমস্ত ছবি আমি নষ্ট করে দেব। যা বেচেছো সেই পর্যন্তই থেমে যাও, সব ছবিগুলো আমি নষ্ট করে দেব। এগুলো আর কেউ কিনতে আসবে না, বুঝতে পেরেছো? দেখো কি কেমন দিলাম, তোমার ছবি নষ্ট। হায় হায়, ওটা আমার সব থেকে পছন্দের একটা ছবি, যার কারণে আমি ওটা বিক্রি করিনি, আর সেটা কিনা টম এমনভাবে নষ্ট করে দিল। হায় রে হায়, আমার তো মুখ একেবারে হাঁ হয়ে গেল। কি করব এখন? এখানে সমস্ত ছবি যদি নষ্ট করে দেয় তাহলে কি হবে? এগুলো সব আমার পছন্দের ছবি। হায় হায়, এই টম, না ওটা করো না প্লিজ। ওটা আমার সব থেকে একটা পছন্দের ছবি, দাঁড়াও বলছি। এই দাঁড়াও, এই ছবিতে হাত দেবে না, এটা আমার প্রিয়তমার ছবি। না না না, এই ছবিতে হাত দেওয়া চলবে না, সরো এখান থেকে, সরে যাও। তাহলে তো আমাকে ছবিতে আঁকতেই হবে, কিচ্ছু করার নেই। দাঁড়াও, আবার আঁকামাকা করে সব ভুলিয়ে দেবো। হেব্বি হয়েছে, দারুণ দেখাচ্ছে, জোকার হয়ে গেছে জেরি পুরো। ইস রে, শয়তান টমটাকে কত মানা করলাম যে পেন্টিংয়ে না হাত দিতে, কিন্তু পেন্টিংটাকে যেহেতু নষ্ট করেছে, আমি ওকে ছাড়ছি না, দেখাচ্ছি ওকে মজা। একটা আইডিয়া পেয়েছি, এক্ষুনি ওর মজা বুঝাচ্ছি। তাড়াতাড়ি করে ওর একটা ছবি এঁকে দিই, দিয়ে সেটা দেওয়ালে টাঙিয়ে দিই। এবারে দেখি ও কি করে, কি করে ওর উপরে লাল রং দিতে পারে আমি দেখছি। দাঁড়াও, তোমাকে কিভাবে জব্দ করতে হয় এটা আমি ভালো করেই জানি। সমস্ত ছবি প্রায় নষ্ট করে ফেলেছি, আর কিছু ছবি নাকি শুনছি রয়েছে। বিশাল বড় একটা বিল্ডিং করেছে জেরি, এই বিল্ডিং কি করে করলো? কত টাকা যে উপার্জন করেছে! আর কোথায় কোথায় ছবি আছে একটু দেখি। এই তো একটা ছবি দেখা যাচ্ছে, এটাকেও নষ্ট করতে হবে। দেখি, ভালো করে রং করব। হ্যাঁ, ব্যাপার কি? এই যে আমারই ছবি, কিন্তু বিষয়টা কি, আমি যে কলাই স্লিপ করে পড়ে যাচ্ছি, আর আমার হাতে রয়েছে সেই যেটা আমি খাচ্ছি। ওরে বাবার, এ তো জুস! তাহলে কি এটা এক্ষুনি দেখে এঁকে দিল নাকি? কিন্তু এটা আমার সাথে ঘটবে? কি মিথ্যা করে ছবি এঁকেছে দেখো, পুরো ভুলভাল ছবি আঁকে। আমি নাকি আবার কলাই পা দিয়ে স্লিপ করব। যাই দেখি, এটা খেতে খেতে ঘুরে আসি। ওরে বাবারে বাবা, হায় হায়, এ কি হলো আমার সাথে? ওরে বাবারে বাবা, সত্যিই তো দেখছি স্লিপ খেয়ে গেছে। ছবিতে যেটা আঁকা ছিল সেটা একেবারে দেখছি সত্যি হয়ে গেছে, কিন্তু বিষয়টা তো বুঝতে পারলাম না এমনটা আমার সাথে কে করলো। নিশ্চয়ই এটা জেরির কাজ, আমাকে শায়েস্তা করার জন্য এটা করেছে। না হলে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কলার খোলা কোথা থেকে আসলো? বুঝেছি, আমাকে শায়েস্তা করার জন্য তুমি ফেলেছে তো, ঠিক আছে, এর বদলা আমি নিব। আরে ব্যাপার কি? হাই হাই, এটা আবার কখন আঁকলো রে বাবা? আমার মুখে বোমা ফাটবে! কি সর্বনাশ, এটা আবার কি করে সম্ভব? আমার হাতে যে শুধু একটা জুস আছে, জুস আবার কি করে ফাটতে পারে? হ্যাঁ, বুঝলাম না বিষয়টা। আরে কেমন একটা আওয়াজ হচ্ছে চরবর করে। আরে হাতে আবার কি? এই যা, সর্বনাশ করেছে! এ কি, ছবিতে যা হয়েছে পুরো সেটা আমার সাথে মিলে গেছে, পুরো একবারে ব্যাকগ্রাউন্ডে যা আছে লাইভে তাই হচ্ছে। ওরে বাবারে বাবা, জেরি করছে, জেরি এটাকে দূর থেকে অপারেট করছে, কিন্তু সে কোথায়? তাকে আমি শুধু ছবি এঁকে দিয়ে আসলাম, আর তারপর থেকে এমনটা ঘটছে আমার সাথে।
বুঝতে পারছি না আমার জন্য সামনে কি ফাঁদ পেতে রাখা হয়েছে। আরে আমাকে যে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে, সামনে তীর চিহ্ন মারা রয়েছে, তাহলে সামনে কি রয়েছে? নিশ্চয়ই আমার জন্য কিছু রাখা আছে। বিষয়টা দেখতে হচ্ছে তো, আস্তে আস্তে তো তীর লম্বা হতে চলেছে। তাহলে কি আমার জন্য আবারও কোনো ফাঁদ পাতা রয়েছে? এ তীরের মাথা তো দেখছি শেষই নয়। এই যে তীরের মাথা শেষ। এবারে দেখি আমার জন্য কি ছবি আঁকা রয়েছে তীরের মাথায়। এই তো তীরের মাথা শেষ হয়ে গেল। দেখি ওই যে ছবি টাঙানো রয়েছে। আরে আমি যে উল্টো হয়ে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এ কি? তাহলে কি এটা আমার সামনে ঘটবে নাকি? ওরে বাবা রে বাবা, আমি যে পুরো সিঁড়ির সামনে চলে এসেছি। হায় রে হায়, আর ব্যালেন্স করতে পারলাম না। যা, যেটা ছবিতে আঁকা ছিল সেটাই একবারে দেখছি আমার সাথে লাইভ ঘটছে। ইস, দেখে দেখে আবার আমি জেরির জালে পা দিয়ে ফেলেছি। হায় রে হায়, কি সর্বনাশ! প্রত্যেকবারেই আমি ফেঁসে যাচ্ছি। যে ছবিটা দেখছি সেটাই আমার সাথে বাস্তবে ঘটে যাচ্ছে। ছবিতে যা আঁকা ছিল তার থেকে তো দেখছি আমার সাথে বেশি কিছু হয়ে গেছে। আরে ব্যাপার কি? জেরি তো এখানে সেম টু সেম আমারই ছবি এঁকেছে। আমি যেমনভাবে পড়ে রয়েছি। আমি হলাম পেন্টার জেরি, বুঝেছো টম? দেখো, তোমার ছবি এঁকে ফেলেছি। উরে বাবারে বাবা, কত শক্ত করে ধরেছে! কি হয়েছে তোমার এতক্ষণ ধরে? তাহলে তুই এটা করছিলিস? উরে বাবারে, হায় রে হায়, মুখে দেখছি একবার রং করে দিচ্ছে। রং করব না তো কি করব? হা হা, আমার বেলা মনে ছিল না। এবারে তুমি রং করে বসে থাকো চুপচাপ। বুঝতে পেরেছো? আমি বারবার মানা করেছিলাম না তোমাকে? ইস রে, কি বাজে অবস্থা করে দিয়েছে। ওকে ছাড়বো না। ওই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ব্যবস্থা তোর আজকের হবে। আমি এখান থেকে ভাগি, নিজের গর্তের ভিতরে ঢুকে যাই, আর আমাকে ধরতে পারবে না। দাঁড়া, দরজায় গর্ত খুলে বোকা ভাবছিস? ওরে বাবারে বাবা, হায় রে হায়, এখানে যে শক্ত ইটের দেওয়াল রয়েছে আমি যে একদমই খেয়াল করিনি। আমাকে বোকা বানিয়ে দিয়েছে জেরি। সর্বনাশ, পুরো দেওয়াল হয়ে গেছি। কিছু তো একটা করতেই হবে। ওকে গর্ত থেকে বার করে আনতেই হবে। কই গেল রে জেরি? কষ্ট করে ভিতরে ঢুকতে হবে। ওরে বাবারে বাবা, কি সাংঘাতিক! হ্যাঁ, এ আমি কোথায় চলে আসলাম? জেরির গর্ত থেকে আমি তো পুরো শহরে চলে আসছি। জেরি কি বুদ্ধিমান রে বাবা! গর্ত খুঁড়ে এপারে আসার ব্যবস্থা করে রেখেছে। পুরো আমি শুরু হয়ে গেছি। কিন্তু ওর পেছনে দৌড়াতে হবে, ওকে আজকে ধরতেই হবে। দাঁড়া, পা দিয়ে এক্ষুনি ফেলার ব্যবস্থা করছি। যা, ঘুরে আয় ওদিক থেকে। বুদ্ধিমান জেরিটা আমার সাথে কি করলো! হায় রে হায়, পুরো একবারে চ্যাপটা করে দিছে। যা, এ কি! পুরো বাসা থেকে সোজা একবারে ডাস্টবিনে এসে পৌঁছে গেলাম। টম, জেরির সাথে বেশি লড়ালড়ি করলে এমনই হয়, বুঝেছো? বোকা কোথাকার। এবারে যাই, আমি একটু বাসায় গিয়ে আরাম করে ছবি আঁকি গিয়ে। কি ব্যাপার, টম কি তাহলে ডাস্টবিন থেকে এক্ষুনি বেরিয়ে আসছে নাকি? অত জোরে দৌড়াচ্ছে! ওরে বাবারে বাবা, এই যে ভয়ঙ্করভাবে তেড়ে আসছে! তাড়াতাড়ি কেটে পড়ে এখান থেকে। আমি যে ভেবেছিলাম ও অনেকক্ষণ ওর ভিতরে থাকবে। তাড়াতাড়ি আমি আমার মহলে ফিরে যাই। মহলে যাও আর যেখানেই যাও, আমার হাত থেকে তুমি পার পাচ্ছ না। বুঝতে পেরেছো জেরি? কোথায় ছিল বদমাইশ, আমাকে কিরকম ভাবে ঠকালো! ওরে বাবারে বাবা, ভারী বিপদে পড়ে গেছি তো। টম তো দেখছি আমার পেছনে একবারে উঠে পড়ে লেগেছে। কি করব এখন? মাথায় থেকে ঝটপট একটা বুদ্ধি করে